হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা। এইখানে দেখো, এটা কি রান্নাঘর কি অন্য কিছু, মানে আমার তো ফিলিংস আসছে সেই বেদেদের মতো আর কি। বাইরে চলে যাই কাজ করতে, আর এভাবে ঘরে ছিড়ানো ছটানো থাকে, আবার সন্ধ্যার সময় এসে তার ভিতরে রান্না করে খাওয়া হয়। আর এদিকে একে তো গরম, তারপরে ঘরের এরকম অবস্থা, আবার বিপদ যেন পিছুই ছাড়ছে না। এই কয়েকদিন হলো আর কি, 4-5 দিন আগে ডাক্তারের কাছে গেলাম নিজের কানের জন্য। আজকে হঠাৎ করে আবার দেখছি ছেলের চোখ লাল হয়েছে, শুধু চোখের ভিতরে চুলকাচ্ছে, একটু ধুলাবালি গেলেই লাল হয়ে যাচ্ছে আর চুলকাচ্ছে। তো চোখ কান গলা এগুলো ছোট ছোট মানে রোগ আর কি, হলেও চোখ কান গলা বলে কথা, অবহেলা করা একদমই ঠিক না। তো ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে দেখাতে। আর হচ্ছে কাজ কাম সেরে রান্না একবারে সেরে টেরেই বেরোবো সকাল সকালে আর কি। ওই 11:30-12টার দিকে বেরোবো আর কি। ততক্ষণে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই যে থালা বাসনগুলো এখন আর কি ধুচ্ছি, দেখো কেমন করে, একবার ওইদিকে ধুচ্ছি, একবার বালতির ভিতরে রাখছি, মানে 2 থেকে 3 বার করে করে ধুয়ে তারপরে রেখে দিচ্ছি। তারপরেও যেন মনে হচ্ছে অনেক ধুলাবালি আর কি। তো কিছুই করার নেই, এভাবেই করব কিছুদিন। আর এরকম মানে কাজ করতে যে তেমন একটা কষ্ট হচ্ছে আমার, সেটাও না। একদিকে আনন্দও হচ্ছে যে নতুন করে আবার খুব সুন্দর করে রান্নাঘর হবে আর কি। এতদিন অনেক কষ্ট করেছি আর কি ছোটোর ভিতরে, আবার এদিকে গরমেতে কষ্টও হচ্ছে। তো যাই হোক, মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে এভাবেই চলছে আমাদের ছোট্ট সংসার আর সংসারের কাজ বাজ। তারপরে দেখো থালা বাসনগুলো ধুয়ে ওদিকে রেখে দিয়েছি স্টুলের উপরে আর কি। তারপরে ঘরের ভিতরে নিয়ে যাব। আর এদিকে এই যে ঝাড়ু মারছি, মানে শুধু জল হচ্ছে আর কি, জল দিচ্ছি। এদিকে মোছার কোনো মানে চান্স নেই, ঝাড়ু দিয়ে এভাবে মেরে দিচ্ছি এই যে। আর এই ঝাড়ুটাকে এইখানেই বেশি রেখে দিচ্ছি আর কি, সব সময় যখন লাগছে তখন একটু নিচেই নিয়ে যাচ্ছি, নিচেই ঘরের ভিতর তো পরিষ্কার করতে আর হচ্ছে না, একবারেই করা হবে। আর এখন এই টাইমে না মিস্ত্রিও তেমন একটা পাওয়া যাচ্ছে না আর কি, অনেক খোঁজাখুঁজির পরে আর কি এক এক ধরনের মিস্ত্রি যেহেতু লাগছে, অল্প একটু কাজ আমাদের। আর দেখো এখানে কেটে কুটে একবারে গুছিয়ে নিয়েছি এই যে ল্যাঠা মাছ দিয়ে, আলু টমেটো, তারপরে ডালের বড়ি, এগুলো দিয়েই আর কি পাতলা করে একটা ঝোল করব ভাবছি। ওই দেখো আলুটা কেটে ধুয়ে টমেটো একসঙ্গে ওইখানে রেখে দিয়েছি। আর এই যে কয়েকটা ছোট এই মাছ ছিল, এগুলোকে কী মাছ বলে নামটা এই মুহূর্তে ভুলে গেছি। আর এইখানে হচ্ছে বটবডি ছিম আর কি, যেগুলো ভাজি করব। তো এইগুলোই হবে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চের মেনুতে। তো চলো ঝটপট করে রান্না সেরে নিই। এই মাছগুলো ভাবছি ভাজি করব, আবার ভাবছি এই তরকারির ভিতরেই দিয়ে দেব। আর এইখানে দেখো আলু এই যে ভাজি করছি, একবারে জিরে ফোড়ন দিয়ে যেভাবে করি আর কি প্রতিদিনের রান্না। ডালের বড়া বড়া আর কি, যেগুলো ভেজে তুলে নিয়েছি মাছের সঙ্গে। আর এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, টমেটো এখানে আছে। তো আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, লাস্টে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আর কি। তো দেখো তরকারিতে আমি ঝোলটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে জাল হচ্ছে ওদিকে। আর এদিকে আমি আর কি এই যে অনেকগুলো লঙ্কা নিয়ে আসছিল, 1 কিলো হবে আর কি। তারপরে টমেটো আমি নিয়ে আসছিলাম বাজার থেকে আর কি। তো সেগুলো এখন ভাবছি এভাবে এই যে ঝালগুলোর বোটা ফেলে তারপরে ধুয়ে আর কি এখানে রেখে দেবো, শুকিয়ে যাবে। টমেটোগুলোও আর কি ধুয়ে দেবো, না হলে দেখো কেমন এই যে পলিথিনের ভিতরে থাকলে ভিজা ভিজা আর কি হয়ে যাচ্ছে আর পচে যাবে। তার জন্য ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো, পরে ফ্রিজে নিয়ে রেখে দেবো। টমেটোগুলো কিন্তু খুবই সুন্দর, একদম মনে হচ্ছিল দেশি টমেটো আর কি দেখে। চেরি টমেটোর
মানে প্রায় কাছাকাছি হবে আর কি। আসলে চেরি টমেটো না, দেখতে দু একটা মনে হচ্ছিল ছোট ছোট চেরি টমেটোই হবে আর কি। তারপরে দেখো রান্নাবাড়া কমপ্লিট, এই যে হয়ে গেছে। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, না দেখালে আবার মনের ভিতরে যেন কেমন কেমন করে। লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এই যে এভাবেই চলছে আমাদের হালকা পাতলা রান্না, কোনো দিন এক পদে, কোনো দিন দুই পদে। আর যে যাই বলুক ভাই, মাছ ছাড়া একদমই ভাত খেতে পারি না। রান্নাঘর ভেঙে গেছে, তাই কি হবে, তাই বলে কতদিন এভাবে ডাল নিরামিষ মানে মাছ খাবো না, মাংস খাবো না, এটা তো হয় না। আর এখানে দেখো একদম গুছিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তোমাদেরকে কি দেখাচ্ছি দেখো, এই যে আম গাছ, প্রচুর পরিমাণে আম ধরেছে। তোমরা কতটুকু বুঝতে পারছো কি না জানি না। মানে একদম দেশি আম, ছোট ছোট আম, টকটক মিষ্টি মিষ্টি আম। এই আমগুলো পাকতে অনেকটা এখনও দেরি আছে। মানে আমার বেশ ভালো লাগে ওই আমগুলো খেতে। আমি অন্য আমের থেকে এই আমগুলোই পছন্দ করি। তো অপেক্ষা করে আছি কবে ওই আমগুলো পাকবে আর কবে খাওয়া হবে আর কি। ওই 20 টাকা 30 টাকায় এরকম করে আর কি কিলো বিক্রি হবে। ছোট ছোট আম তো, টকটক মিষ্টি মিষ্টি। আর এইখানে দেখো রাস্তার উপরে ওই যে দেখতে পারছো, ওইখানে সবাইকে আর কি অতিরিক্ত গরম তো, তার জন্য যারাই যাচ্ছিল তাদেরকে ডেকে ডেকে ওইখানে জল খাওয়াচ্ছিল আর কি। তারপর ওইখান থেকে যে চলে আসছি এইদিকে। তো এখানে আবার যাচ্ছি পেট্রোল পাম্পে তেল ভরাতে। আর এখানে দেখো দাঁড়িয়ে আছি আমি আর ছেলে রাস্তার কাছে, প্রচুর পরিমাণে ভিড় আর কি, ঢোকাই যাচ্ছে না, লাইন দিয়ে আর কি গাড়ি সব নিয়ে দাঁড়িয়ে আছে এই যে। আর মনে হচ্ছিল একদম জঙ্গল জঙ্গল ভাব, তাই না? কিন্তু খুবই ঠান্ডা এখানে, জানো তো, দাঁড়িয়ে খুব শান্তি লাগছিল আর কি। মনেই হচ্ছিল না যে অতটাও গরম। দেখো দৌড়োদৌড়ি করে এসেও খেয়াঘাটে এসে গড়োগড়ি। তো এই যে এটা ছিল একটা প্রাইভেট হসপিটাল। তো এইখানে আর কি ডাক্তার 2 দিনের ছুটিতে আছে, মানে চোখের যে ডাক্তার আর কি স্পেশালিস্ট নেই, অন্য মানে হসপিটালে যেতে হবে আর কি। তারপরে কোনো ভিডিও আর করিনি আমি। মানে 4টে হসপিটাল দেখার পরে আর কি, প্রাইভেট হসপিটাল সবগুলোই, তারপরে যে পেয়েছি ডাক্তার সেইখানে দেখিয়ে বাড়ি এসেছিলাম। আর এই যে এখন সন্ধ্যাবেলা ছোলা ভাজা খাওয়া হচ্ছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।